নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আম মাখার একটা ছোট্ট ভিডিও। আম মাখার নামটা শুনলেই কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে, তাই না? ছোটোবেলা থেকে বড় বয়স পর্যন্ত আম মাখা খায়নি এমন বাঙালি কিন্তু আপনি খুঁজে পাবেন না। খেতে লাগে দুর্দান্ত, বানাতে সময় লাগে জাস্ট 5 মিনিট। ভীষণ সহজ উপায় আজকে এই আম মাখার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। গরমকালের দুপুরে বসে কিন্তু এইরকম আম মাখা খাওয়ার মজাই আলাদা। আমরা তো ছোটোবেলায় অনেক খেয়েছি, এখনকার জেনারেশন কিন্তু আম মাখার সাথে খুব একটা পরিচিত নয়। তো বাড়িতে অবশ্যই একবার বানাবেন, বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকেও খাওয়াবেন। খুব ভালো লাগে খেতে। আমি ভীষণ সহজ পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে বানিয়ে আপনাদের সাথে আম মাখাটা শেয়ার করছি। দুটো মাঝারি সাইজের আম আমি নিয়েছি, নিয়ে আমটাকে মধ্যিখান থেকে কেটে নিলাম। আমের গুটিগুলো ভীষণ নরম, গুটি সমেতই আমি আমটাকে মধ্যিখান থেকে কেটে নিয়েছি। এবার গুটিগুলোকে বাদ দিয়ে আমটাকে আমি প্রথমে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কাটতে আম আপনি যে কোনো রকমভাবেই পারেন, গোল করে ডুমো ডুমো করে লম্বা করে কাটলে কি হয়, প্রত্যেকের হাতে ধরে খেতে কিন্তু সুবিধা হয়। আর আম মাখা এমনই একটা জিনিস, চামচ দিয়ে খাওয়ার বদলে কিন্তু হাতে ধরে খেলে তার মজা দ্বিগুণ হয়ে যায়। আমগুলোকে সেই জন্য আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। প্রথমে দুটো আমকেই এইভাবে কেটে নিয়েছি, নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমটা প্রথমে একটু খালি চেখে দেখে নিতে হবে যে আমটার টক কতটা আছে, সেই অনুযায়ী চিনি দিতে হবে। আমি এখানে চিনি দিলাম একটু কম করে, তার কারণ যে আমটা আমি এখানে ব্যবহার করছি সেটা বেশ একটু মিষ্টির ওপরে টক ভাবটা কম। সাথে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আম মাখার মাস্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে আম কাসুন্দি বা মাস্টার্ড সস। এটা ছাড়া কিন্তু আম মাখার স্বাদ গন্ধ একদম অসম্পূর্ণ। মাস্টার্ড সস কিন্তু বেশ কিছুটা পরিমাণে দিতে হবে, প্রায় 2 চামচ মতো কাসুন্দি আমি এখানে অ্যাড করেছি। সব কিছুকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে সার্ভ করার সময় সামান্য একটু ধনেপাতার কুচি উপর থেকে ছিটিয়ে দেব। ব্যাস, ছোটোবেলার মতো আম মাখা, স্কুল কলেজের গেটের বাইরে আম মাখা নিয়ে যে কাকুরা দাঁড়িয়ে থাকতো, সেই রকম আম মাখাই কিন্তু আপনি অনায়াসেই ঘরে রেডি করে ফেলতে পারবেন 2-4টি উপকরণ দিয়ে। ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে, আর আপনার বাড়ির বাচ্চাদেরকে অবশ্যই ট্রাই করাবেন, আর তাদের ভালো লাগলো কিনা আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন। নমস্কার।